আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানের জন্য প্রথমে আমি বনলেস চিকেন নিচ্ছি 2 পিস, নিয়ে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে নিব। রেগুলার মাংস রান্নার মতো করেই কেটে নিচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি কাটতেছি। মাংসটা কেটে সুন্দর করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। এই যে দেখুন, মাংসটা আমার কাটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে আমি সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো ডিমের সাদা অংশ, অনেকে ডিমের পানিও বলে থাকে। তার সাথে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। আর কালারের জন্য দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া, সাথে কর্নফ্লাওয়ার আর সামান্য সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে আমি ভালো করে মেখে আধা ঘন্টার মতো 25 থেকে 30 মিনিট আমি রেখে দিব রেস্টে। তো চলুন, সাথে কি সবজি লাগে যে দেখুন। প্রথমে লাগবে ক্যাপসিকাম। আমি ক্যাপসিকাম, একটা পুরো ক্যাপসিকাম কেটে নিব। যে যার মতো করে কেটে নিতে পারেন, আমি এইভাবে কেটে নিয়ে স্লাইস করে করে কেটে নিচ্ছি। যার এটা ভালো লাগছে আমার, আমি এভাবেই কেটে নিচ্ছি। আর অবশ্যই মাংসটাকে কিন্তু রেস্টে রাখতে হবে। তারপরে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, 4 ভাগ করে নিছি। নিয়ে আমি পেঁয়াজের পাপড়িগুলো খুলে খুলে নিব। খুলে খুলে নেওয়ার পরে দেখুন, সবগুলো পাপড়ি আমি খুলে নিয়েছি, নিয়ে আমি রেখে দিচ্ছি। আস্তে আস্তে সবগুলো পাপড়ি আমি খুলে নিব। আর হ্যাঁ, আপনারা আরো অনেক সবজি দিতে পারেন, যার হাত যে যেরকম দিতে পারেন। ব্রোকলিও দিতে পারেন। এই যে দেখুন, আমি গাজর কেটে নিচ্ছি। ব্রোকলিটা এটা অনেক দেয় না, তারপরও থাকলে দিবেন, ভালো লাগবে। কুচি করে নিয়ে নিব। কুচি কুচি করে রসুন কেটে নিয়ে নিচ্ছি। রসুন এখানে একটা বড় মিডিয়াম সাইজের রসুন নিয়েছি আমি, বড় দানার রসুনগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি গ্যাস অন করে দিয়ে কড়াই বসায় দিয়েছি। সাদা তেল দিয়ে দিব। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে মাংসগুলো। আর মাংসগুলো যতক্ষণ আপনারা বেশি রেস্টে রাখবেন, মাংসগুলো তত বেশি ভালো হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মাংসগুলো আমি ভালো করে মেখে রাখার পর এখন আমি একটা একটা করে ভেজে নেব। আর কর্নফ্লাওয়ারের, মাংসের মধ্যে কর্নফ্লাওয়ারটা হালকা দিবেন, কারণ অনেকে ময়দা দেয়, কিন্তু এই মাঞ্চুরিয়ানের মধ্যে ময়দা দিতে হয় না। ময়দা দিলে চিকেনের উপরে যে প্রলেপটা পড়বে ওটা প্রচুর মোটা হয়ে যাবে। এই জন্য কর্নফ্লাওয়ার দিবেন। কর্নফ্লাওয়ার এখানে আমি 2 টেবিল চামচের মতো আমার লেগেছে। আমি এই মাংসগুলো লাল লাল করে ভেজে নিব। কত সুন্দর কালার আসছে। আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিচ্ছি, আপনারা ফুড কালার দিতে পারেন। আর যাদের মনে হবে যে না আমরা দিব না, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে যেরকম খেতে পছন্দ করে, আমি একটু কালারফুল খেতে পছন্দ করি। এই জন্য আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো দিছি, ছিল আমার কাছে, এই জন্য আমি দিছি। এই যে আমি তুলে নেওয়ার পরে, মাংস তুলে নেওয়ার পরে ওই তেলেই রসুন কুচি দিয়ে দিলাম। যে রসুনটা আমি হালকা একটু ভেজে নিব। সাথে দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি। পেঁয়াজের পাপড়িটা দিয়ে তার সাথে আমি যে গোল গোল করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। আর আপনারা গাজর যেমন পারেন, আপনাদের মনের মতো করে কাটতে পারেন, সমস্যা নাই। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। অবশ্যই খেয়াল রাখতে হবে, এই চাইনিজ আইটেমে কিন্তু সয়া সস থাকে, এই জন্য লবণটা কম করেই দিবেন। যে আমি নাড়াচাড়া করতেছি, ভালো করে নাড়বো। আর ক্যাপসিকাম দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, কারণ নাহলে সবজিটা সেদ্ধ হয়ে পানি ছেড়ে দিবে, আর পানি ছেড়ে দিলে অবশ্যই ভালো লাগবে না। সাথে আমি দিয়ে দিলাম লাইট সয়া সস 1 চা চামচ, সাথে 1/2 চা চামচ ওয়েস্টার সস। এটা থাকলে দিবেন, না হলে কি করার, দিবেন না, কোনো সমস্যা নাই। আমি তার সাথে আরও মিক্সড করব চিনি। আমি 1 চা চামচ চিনি ব্যবহার করছি এখানে। সাথে ঝালের জন্য দিচ্ছি আমি কুচানো কাঁচামরিচ। এরপর আমি 1 চা চামচ দিচ্ছি টমেটো সস। দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে
সুন্দর করে নেড়েচেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে। ১ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলাদা আলাদা করে আমি রেখে দিয়েছি আগেই। এই যে দেখুন এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরেই আমি কিন্তু কর্নফ্লাওয়ারের পানিটা আমি দিয়ে দিছি। এখানে মনে রাখতে হবে আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে একটু বেশি পানি দিবেন। ড্রাই পছন্দ করি এজন্য আমি অল্প পানি দিছি। দেখতেই পাচ্ছেন। আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই লবণটা আপনি টেস্ট করে দেখবেন। এই আমি মাংসটা দিয়ে দিছি। বাচ্চারা খাবে এজন্য আমি আজিনামোটো দেইনি। আপনারা দিতে পারেন। বাচ্চাদের জন্য আজিনামোটো কিন্তু ভালো না। এটা সবাই জানে গর্ভবতী আর বা ছোট বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা খাবে এজন্য আমি দেইনি। মাংসটা দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে রান্না করতেছি। এখানে আমি মাংসটা দেওয়ার পর আমি ১ থেকে ১.৫ মিনিটের মতো রান্না করে নিছি। নেওয়ার পর পেঁয়াজের পাতা কুচানো দিয়ে আমি প্লেট সার্ভ করব খাওয়ার জন্য। এই যে দেখুন কত লোভনীয় লাগতেছে। অবশ্যই খেতে অনেক মজা। আপনারা একবার ট্রাই করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।